আসমান আল্লাহ বানাইতে হাত লাগায় নেই, জমিন বানাইতে আল্লাহ তার হাত লাগায় নেই, ফেরেশতা বানাইতে আল্লাহ তার হাত লাগায় নেই, জান্নাত জাহান্নাম বানাইতে আল্লাহ হাত লাগায় নেই। শুধু বলছে আসমান তুমি হও কুল, সাথে সাথে ফায়াকুন, জমিন হয়ে গেছে, জমিন হও সাথে সাথে হয়ে গেছে, আসমান হও হয়ে গেছে, ফেরেশতা হও হয়ে গেছে, জান্নাত হও হয়ে গেছে। কিন্তু এই যুবক তোমাকে বানাইতে আল্লাহ পাক কুল ফায়াকুন বলে বানাইনি। তোমাকে আমাকে যখন আল্লাহ বানায়, আল্লাহ কয় খালাকতু বিয়াদিয়া, এই মানুষ আমি তোরে নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এত দামি কপাল, এত দামি কপাল, এই কপাল দিয়ে আমার বান্দা আমার কদমে সেজদা দিবে। এই কপাল আমি বানাইছি আমার সেজদার জন্য। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কোন ফায়াকুন বললে হয় না, এই কপালটা আমি নিজের হাত দিয়ে বানাইছি। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক কয় বান্দা আমি তোরে যখন ডাকি, তুই আমার ডাক শুনো, যখন মসজিদে আসো না তখন তোর আচরণ দেখে আমার কষ্ট লাগে। আজকে বন্ধুর মায়া তোর বেশি হয়ে গেল, আজকে দোকানের মায়া তোর বেশি হয়ে গেল, আজকে ঘুমের মায়া তোর বেশি হয়ে গেল। কিন্তু তোর মায়ের পেটে কে তোর পাশে ছিল? সেখানে তো আমি আল্লাহ তোর পাশে ছিলাম। মায়ের পেট থেকে দুনিয়া আসলি, এই জায়গায় আমি তোর খাওয়ার ব্যবস্থা করেছি, মার বুকে তোর এদিক পাঠিয়ে দিছি। এই ঠান্ডাও না গরমও না, এমন একটা দুধের ব্যবস্থা মায়ের বুকে আমি রেখে দিয়েছি। কারণ আমি জানি তুই ঠান্ডা দুধ খাইতে পারবি না, গরম দুধ খাইতে পারবি না। তোর জন্য যতদূর খাওয়ার মতো ততদূর দুধ আমি বানায় রাখছি, এমন কন্ডিশনে বানায় রাখছি। তোর দাঁত ছিল না, আমি তোরে দাঁত দিছি। খাওয়ার শক্তি ছিল না, কামড় দেওয়ার শক্তি ছিল না, সময় মতো আমি দাঁতে সেই শক্তি নিয়েছি। হাত ছিল তো, হাত দিয়ে ধরার ক্ষমতা ছিল না, আমি তোর সময় মতো হাতের শক্তি দিয়েছি। পা ছিল তোর, কিন্তু হাঁটার ক্ষমতা ছিল না, আমি আল্লাহ তোর পায়ে সময় মতো শক্তি দিয়েছি। সব কিছু সময় 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 মতো আমি তোরে যোগান দিয়েছি। তোর যখন কেউ ছিল না তখন ছিলাম আমি, আজকে তোর সব হয়েছে আমি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি কলিজায় বড় ব্যথা পায় যখন তোমার মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের যুবক আল্লাহ তোমারে যখন ডাকে তুমি নামাজে সাড়া দাও না, আল্লাহ পাকের কুদরতি কলিজায় তখন ব্যথা লাগে। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা, আমার নবীর সম্মান, আমার নবীর সম্মান, এত বড় ঐতিহাসিক সফর মেরাজের সফর, এই মাস চলন্ত মাস রজব মাস, এই মাসে আল্লাহ আমার নবীরে করাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও বন্ধু তুমি কষ্ট নিও না, সন্তান তোমার নিয়ে গেছি, তোমারে বিনিময়ে কাউসার দিছি। আল্লাহু আকবার করে তো, সন্তান নিয়ে গেছি বিনিময়ে তোমার কাউসার দিয়েছি, সন্তান নিয়ে গেছি বিনিময়ে তোমার কাউসার দিয়েছি। কাউসার শব্দের অসংখ্য অগণিত অর্থ, অসংখ্য অগণিত নিয়ামত, অসংখ্য অগণিত নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিয়েছি। এর অনেকগুলো অর্থ আল্লামা জিয়াউল কাসিমি রাহিমাহুল্লাহ তার ফুতুহাতুল কাসিমির মধ্যে কাউসার শব্দের 18টা অর্থ লিখেছেন। এর মধ্যে একটা অর্থ হলো আল্লাহ পাক দোস্ত, এই দোস্ত একদল জামাতে সাহাবা দিয়েছি, একদল জামাতে সাহাবা দিয়েছি। এই জামাতে সাহাবা বাবার জন্য সংগ্রাম যা করে, তোমার জামাতে সাহাবা তোমার জন্য তার চেয়ে আরো বেশি করবে। বাবার জন্য সন্তান যেমন ভাবে জান ধরে দেয়, বাবার জন্য সন্তান যেমন জান ধরে দেয়, বাবার সম্মান রক্ষার জন্য সন্তান যেমন জীবন দিয়ে দেয়, এ বন্ধু একদল জামাতে সাহাবা এরাও তোমার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে, তোমার সম্মান রক্ষার জন্য তারা প্রস্তুত থাকবে। আরেকটা অর্থ হলো আল্লাহ পাক কয়, একদল উম্মত তোমারে আমি দান করেছি। এ দোস্ত, উম্মতের ভিতরে একদল আশিক আমি তোমারে দিয়েছি। এই আশিকের দান কিয়ামতের আগ পর্যন্ত তোমার সম্মান রক্ষার জন্য তারা জীবন দিবে। সত্যি নবুয়তের আন্দোলন, আমার নবীর সম্মান হলো নবী বলেন শেষ নবী, নবীর পরে নবী নাই, আমার নবী বলেন শেষ নবী। সত্যি নবুয়তের সিংহাসন নবী কাদিয়ানীরা টান দিতে চায়। এ দোস্ত, কিয়ামত পর্যন্ত একদল
আশিক থাকবে জমিনে, যারা তোমার সত্য নবুয়তের সিংহাসন টিকা রাখার জন্য যে কোনো মুহূর্তে উলামায়ে কেরামের ডাকে তারা জীবন দিতে তৈয়ার। এই কাউসার নামক নিয়ামত তারা আল্লাহ পাক আমার আপনার আল্লাহ পাক বুঝাইছেন। আজকে এই মজলিস থেকে দেখতে চাই নবীর সত্য নবুয়তের আন্দোলনে জীবন দিতে যদি তুমি তৈয়ার থাকো, তোমার প্রতি আল্লাহ কাউসার বলেছেন, তোমার প্রতি আল্লাহ কাউসারে বলেছেন, তোমার প্রতি কাউসারে বলেছেন, তারা কারা তৈয়ার হাত তুলে আল্লাহর দেখাও। এজন্য আমার ভাইরা একটু মনোযোগ। উলামায়ে কেরাম তোমাদেরকে রাজপথে ডাক দিবে, এমনি এমনি ডাক দিবে না, এমনি এমনি ডাক দিবে না। কারণ এটা আমার আল্লাহ নবীর অগ্রিম জানাইছেন, তোমার মতো এমন একজন আসে বাহুবলের জমিনে আসো যে আমার নবীর খতমে নবুয়তের সিংহাসন টিকায় রাখতে জান দিতে তৈয়ার। এজন্য তোমারই আমরা ডাকি, তোমারই আমরা পাশে ডাকি, ঠিক না? জোরে দাও। গরু খাওয়াইয়া আর জিলাপি খাওয়াইয়া আসে কোনো শুননা, ধান দেওয়াইয়া আসে কোনো শুননা, ঠিক না? ওই ধান দেওয়াইয়া আসে কোনো রসুলদের কথাই আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল কাউসারে কাউসার করে উল্লেখ করেছেন। আমি তো বলি কাউসারের ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত চলবে। কাউসার দিয়ে আল্লাহ যাদের কথা বলেছেন তাদের কথা কিয়ামত পর্যন্ত চলিয়ে থাকবে। পৃথিবীতে এমন কোন সময় থাকবে না, কিয়ামতের আগে এমন কোন জমানা আসবে না যে জমানায় আমার নবীর জন্য একজনও জান দিতে তৈয়ার হবে না। একজনও যদি জান দিতে তৈয়ার হয় সেই কাউসার, সেই কাউসার, তার কথা আল্লাহ কাউসার শব্দ বলে উল্লেখ করেছেন। এজন্য আল্লাহ পাক বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, অতএব বন্ধু তুমি এই নিয়ামতের শুকরিয়া আদায়, নামাজ আদায় করো, কুরবানি দাও, অর্থাৎ ইবাদতে মালি, ইবাদতে জানি, বদনী ইবাদত, শারীরিক ইবাদত, মালি ইবাদত যা আছে সব তুমি শুকরিয়া আদায় করো। আল্লাহ কোন নিয়ামত যদি কাউরে দেয়, এই নিয়ামতের শুকরিয়া আদায়ের তরিকা আল্লাহ শিখাইতেছে। লোক শুকরিয়া আদায়ের তরিকা হলো নামাজ পড়া, শুকরিয়া আদায়ের তরিকা হলো আল্লাহর বন্দেগী বাড়ায় করা, ঠিক না? আমার আল্লাহ পাক সুস্থতার নিয়ামত দিয়েছে, আল্লাহ আমারে সন্তান দিয়েছে। আমার আলোচ্য বিষয় শান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমরা বড় ভাগ্যবান, নবী আমাদের শ্রেষ্ঠ নবী আর আমরাও উম্মত হিসেবে শ্রেষ্ঠ উম্মত। রাসূল বলেন আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম, আমি নবী সকল নবীদের মাঝে শ্রেষ্ঠ নবী আর আমার উম্মত সকল উম্মতের মাঝে শ্রেষ্ঠ উম্মত। কি জাতের শ্রেষ্ঠত্ব আমরা পাইছি? মুসা নবী আল্লাহরে জিজ্ঞেস করে, আল্লাহ তোমার সাথে আমি যেভাবে কথা বলি এইভাবে কি আর তুমি কারো লগে কথা কইবা? তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আল্লাহ বলে, মুসা তুমি আমার সাথে যে কথা কও মাঝখানে পর্দা আছে, বাইনি ওয়া বাইনাকা হিজাব, কিন্তু সায়াতি উম্মাতুন, অদূর ভবিষ্যতে একজন উম্মত আসবে জমিনে যাদের লগে আমি আল্লাহ কথা কইমু অথচ মাঝখানে কোনো পর্দাই থাকবে না, লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। মুসা নবী বলেন, মালিক এরা কোন উম্মত? আল্লাহ বলে, উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মুসা নবী তখন বলেন, মালিক আমি তো দূর পাহাড়ে তোমার লগে কথা বলি, কিন্তু এই উম্মত কোন ফারকে কথা কইব? আল্লাহ তখন বলেন, এরা কোন পাহাড় পর্বতে যায় কথা বলবে না, এরা নামাজে দাঁড়াইলেই আমার সাথে কথা কইব। এজন্যই আল্লাহর নবী বলেছেন, মুসাল্লি ইউনাদি রাব্বা,
নামাজি আল্লাহর সাথে কথা কয়, নামাজি কার লগে কথা কয়? জোরে বলো, কার লগে কথা কয়? আল্লাহর লগে কথা কয়। মৌসুম কুমালি বুঝলাম কুমালি, নামাজি আপনার সাথে কথা কইব, কিন্তু আপনি কেমনে কথা কইবেন? আল্লাহ বলেন, যখনই এরা কোরআন তেলাওয়াত করবে তখনই আমি তার লগে কথা কইব। এই যুবক, নামাজি আল্লাহর সাথে কথা কয় আর কোরআন তেলাওয়াতকারীর লগে আল্লাহ কথা কয়। আজকে আমাদের কোরআন তেলাওয়াত নাই, কোরআন তেলাওয়াতের আমল নাই। দিন যায়, সপ্তাহ যায়, মাস চলে যায়, কোন ঘরে কোরআন তেলাওয়াত হয় না। এমন ঘর খুঁজলে পাওয়া যাবে মাস চলে যায়, কোরআন তেলাওয়াত হয় না। ঠিক নেই? রমজান মাস আসলে পরে কোরআনের সাথে আমাদের দেখা হয়, অথচ আল্লাহ বলেন কোরআন তেলাওয়াতকারীর লগে আমি কথা কই, আমি। আল্লাহু আকবার। তাহলে আমাদের মর্যাদা কি পরিমাণ নবীর খাতিরে, ঠিক না? হ্যাঁ, নবী কি বড়, নবীর সম্মানের দিকে তাকাইয়া আল্লাহ আমরা এই নবীর উম্মত হওয়ায় আমাদের সম্মানও বাড়ায় দিয়েছে। মুসা নবী কয়, মালিক, যে উম্মতের লগে তুমি কথা কইবা অথচ মাঝখানে কোনো পর্দা নাই, এই উম্মত তুমি আমারে দিয়া দাও। আল্লাহ কইলে কইতো না, আমার বন্ধুর উম্মত। মুসা নবী কয়, তাহলে আমার নবুয়ত লাগতো না, আমি নবী হতে চাই না, ওই নবীর উম্মত আমারে বানায় দাও। আল্লাহ কইলে, মুসা ইদো হইতো না, তুমি আগে গেছে, তুমি আগে আইছো, আরো পরে। অনেক নবীরাই নবীর উম্মত আমার আপনার মতো হতে চেয়েছেন, কিন্তু আল্লাহ কবুল করেনি, কারোটা আল্লাহ কবুল করেনি। একজন নবীর একটা আবদার, তার নাম হলো হযরত দানিয়াল আলাইহিস সালাম। হযরত দানিয়াল আলাইহিস সালাম বনি ইসরাইলের একজন জলিলুল কদর পয়গম্বর। আল-বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখছেন, তিনি একটা আবদার করছেন আল্লাহর কাছে, এত সুন্দর যে আবদারটা আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। অনেক নবী বলছেন, মালিক ওই নবীর উম্মত বানাও। আল্লাহ কয় হবে না, কিন্তু দানিয়াল পয়গম্বর কয়, মালিক আমি ইজাত আবদার করতাম না, আমি তো শুনছি, আমি তো দেখছি তুমি আবদার করলেও নাকচ করো। এমন একটা কথা কইব যেটা তুমি না মানিয়া ভাবতাই না। দানিয়াল পয়গম্বর কয়, মালিক আমার ইন্তেকালের পর আমার লাশটারে তুমি ফসাইবাই না, গলাইবাই না, লাশটারে তুমি সংরক্ষিত করে রাখবা। আমার এই লাশটা যেন ওই নবীর কোন উম্মতের হাতে কাফন দাফন হয়, ওই নবীর কোন উম্মতের হাতে যেন আমার কাফন দাফন জানাজা হয়। এই কথা বলা মাত্র আল্লাহ পাক কয়, ঠিক আছে দানিয়াল, তোমার এই আবদার আমি কবুল করলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা অর্ধ পৃথিবীর বাদশা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কোনার জামানায় হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইরাকিরা হলো নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন, এই দানিয়াল পয়গম্বরের লাশটা আমার একজন সাহাবীর হাতে কাফন দাফন জানাজা হবে, সেই লাশটা পাবে ইরাকের রাজ দরবারে। এজন্য ইরাক যেদিন বিজয় হয়, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির ওই কথাটা মনে রেখেছি, এজন্য দখল হওয়া মাত্রই আমি দরবারে যায় ঢুকছি, দানিয়াল পয়গম্বরের লাশ আমি খুঁজতেছিলাম। আল্লাহু আকবার। পয়গম্বর দানিয়ালের লাশ আমি খুঁজতেছিলাম, কারণ আমার নবী তিনি ভবিষ্যৎবাণী করেছেন। খুঁজতে খুঁজতে খাস কামরার ভিতরে যায়, পেয়ে গেলাম একটা কফিন। এই কফিনের পাশে একজন বুড়া মানুষ বসা, চুল দাড়ি সব তার সাদা হয়ে গেছে, এমনকি চামড়াটা পর্যন্ত ঢিলা হয়ে গেছে, চোখটা পর্যন্ত ঠিক মতো দেখা যায় না। ওই বৃদ্ধ মানুষটাকে যায় বললাম, এই লাশটা কার, এই তাবুলটা কার, এই কফিনটা কার? লিমান তাবু, এই কফিন কার?
সাথে সাথে এই পুরা মানুষটা কয় হাজা পয়গম্বর দামিয়া। আল্লাহু আকবার। হয়নি আরো জোরে আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? জোরে বলেন কার? আরো জোরে বলেন। উলফাত নবী ওয়াইসিন দান্দান কতুরা वो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा आयो शाह नबी वाके असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकब को बनाया ऐसा लम्हा जी चले जा राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना मोहब्बतेर आवाजे बोली अल्लाहु আকবার आरो जोरे अल्लाहु আকবার হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি ওই সময় এত খুশি হইছি জীবনে আর কোনোদিন এত খুশি হই নাই কারণ আমি দুইজন পয়গম্বরের নিজের চোখে দেখেছি একজন আমার নবী আরেকজন হলো পয়গম্বর দানিয়া আল্লাহু আকবার করে বলেন আরো করে আল্লাহু আকবার এবং আমার ভাইরা বন্ধুরা এত দামি উম্মত আমরা হলাম নবীর খাতিরে ঠিক না এত দামি উম্মত হইছি কার খাতিরে জোরে বলেন কার খাতিরে নবীর খাতিরে ওই নবীর ছেলে সন্তান যখন একে একে সবাই ইন্তেকাল করলেন তখনই আবু জাহল সহ মক্কার লিডারগুলি বিশেষ করে আস ইবনে ওয়াইলের নাম উল্লেখযোগ্য ওই বেঈমানগুলি বলতে লাগলো মুহাম্মাদের ছেলে সন্তান বাঁচে না মুহাম্মদকে নিয়ে কোনো টেনশন নেই মুহাম্মাদের নাম নিব কে দেয় মুহাম্মাদের নাম লইব কে দেয় মুহাম্মাদের সম্মানের কথা কইব কে দেয় কারণ তার তো কোনো ছেলেই নেই সে তো নির্বংশ নবীর নির্বংশ করে গালি দিত এই কথাটা আমার নবী কানে আসলে পরে নবী একটু কষ্ট পেলেন আমার ছেলে বাঁচে না বিদায় তো বেঈমানের দল আমাকে নির্বংশ করে গালি দেওয়ার সুযোগ পেয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে সূরাতুল কাউসার নাযিল করে সান্ত্বনা দিয়েছেন আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার আল্লাহ তো বন্ধু না 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 বেঈমানদের কথায় তুমি মনে কষ্ট নিও না না বন্ধু তুমি নির্বংশ নও ছেলে সন্তান তোমার নিয়ে গেলাম তো কি হলো ছেলে সন্তান নিয়েছি তো কি হয়েছে আমি আল্লাহ কেন তোমার ছেলে নিলাম জানি ছেলে নেওয়ার পিছনে কিছু হিকমত আছে আল্লামা জিয়াউল কাসিম রাহিমাহুল্লাহ কুতুবাতে কাসিমের মধ্যে এর কয়েকটা হিকমত উল্লেখ করেছেন এর মধ্যে একটা উল্লেখযোগ্য হিকমত হলো নবীর ছেলে যদি আল্লাহ দুনিয়াতে বাঁচায় রাখতেন তাহলে নবীর ছেলেকে নবী বানানো লাগতো নবীর ছেলেকে নবী বানানো লাগতো আর যদি আমার নবীর ছেলেকে আল্লাহ নবী বানাইতেন তাহলে আমার নবীর খতমে নবুয়ত থাকে না নবী যে খাতামুন নবীয়্যিন শেষ নবী আর থাকেন না অথচ আল্লাহর মর্জি হলো আমার নবীর শেষ নবী বানাবে শেষ নবী যে হয় শ্রেষ্ঠ নবী সে হয় শেষ ডাক্তার যে হয় শ্রেষ্ঠ ডাক্তার সে হয় ঠিক না জোরে বল আরো জোরে এবার দেখাইও না আর কত ডাক্তারি তো দেখাইছো এখন তাড়াতাড়ি খানগোপালের দ্বারো যাও এখন তাড়াতাড়ি খানগোপালের দ্বারো যাও অমুকের দ্বারো যাও তমুকের দ্বারো যাও শেষমেশ মানুষ কই যায় মাদ্রাস যাও শেষমেশ কই যায় ভালো ডাক্তার দেখে আজে বাজে ডাক্তার দেখাইছো শেষমেশ ডাক্তার ভালো ডাক্তার কি দেখানো হয় এমনি ভাবে এই জমিনে ঈশ্বর পয়গম্বর আমার আপনার জন্য রূহানি ডাক্তার সব ডাক্তার কি আমরা দেখাইছি আল্লাহ পাক কয় সব শেষে যে ডাক্তার এই বসেই হলো তোমাদের শ্রেষ্ঠ ডাক্তার আর তিনি হলেন আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ
কেন আমার নবীর ছেলেকে আল্লাহ নবী বানাবেন? ছেলে বাঁচাইলেই কেন নবী বানানো লাগবে? এই প্রশ্নটাও থাকতে পারে। বুঝলাম নবী বানাইলে অসুবিধা হইতো, নবীর ছেলের নবী বানাইলে অসুবিধা হইতো, কারণ আমার নবী আর শেষ নবী থাকতেন না। কিন্তু ছেলে শেষ নবী যদি না হইতেন, আমার নবী রহমতের নবী ছেলে যদি আল্লাহ বাঁচাইতেন আর যদি নবী না বানাইতেন, অসুবিধা কি ছিল? অসুবিধা হইল আগের অনেক নবী নিজেও নবী ছেলেও নবী। ইব্রাহিম নবী নিজেও নবী ছেলেও নবী, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসহাক আলাইহিস সালাম, ইনিও নবী, ইনার ছেলেও নবী। ইয়াকুব আলাইহিস সালাম নিজেও নবী, ওনার সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজেও নবী ছেলেও নবী, ঠিক না? যে নিজেও চেয়ারম্যান ভুলাও চেয়ারম্যান, এইটা তার একটু আলাদা মর্যাদা বাইরে যায় না? তারে বুঝতে এখানে বাপে সারা জীবন চেয়ারম্যানই হয়ে গেছে, চেয়ারম্যানের ভুলাতে চেয়ারম্যান হইতো না, এটা একটা আলাদা মান বাড়ে না? নিজেও নবী ছেলেও নবী, এদিকে ইব্রাহিম নবী, এদিকে ইসহাক নবী, ইয়াকুব নবী, তারা তো মর্যাদা বাইরে দিত। যদি আমার নবীর ছেলেরে আল্লাহ রাখতেন অথচ ছেলেরে নবী না বানাইতেন, তাহলে এই দিকটা দিয়ে আমার নবী দুর্বল থাকতেন, ঠিক না? ঘুরে বলে আরো ঘুরে বল। আল্লাহ তো আমার আপনার নবীর হার লাইনে আগায় রাখছে। আল্লাহ পাকের মসজিদে আল্লাহ সব লাইনে নবীকে আগায় রাখবে, বন্ধুরা আগায় রাখবে। কোন নবীর আল্লাহ ঐতিহাসিক ভ্রমণ করায় না। ঐতিহাসিক ভ্রমণ, মেরাজের ভ্রমণ, এত বড় ভ্রমণ আল্লাহ কোন নবীর আল্লাহ করায় নাই। যেই ভ্রমণটা আল্লাহ পাক আমার আপনার নবীর করাইছেন, কোন বছর? যেই বছর নবীর কষ্টের বছর, আমল হুজুর, রজব মাস চলতেছে, ঠিক না? এই যুবক, ইংরেজি তো ভালো করে বুঝো, জানুয়ারি চলে কিন্তু আরবি কোন মাস চলে? জোরে মাতো বাও, জোরে পাও। রজব মাস, যে রজব মাস ঢুকলে নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানে তুমি বরকত বেশি বেশি দাও, আর রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায় দাও। কেউ যদি দোয়াটা নাও পারেন, অন্তত বাংলায় কথাটা কইেন, আল্লাহ রোজা তো আইছে, আল্লাহ রোজা রাখে তুমি আমার নিও না, আল্লাহ আমার হায়াতটা একটু বাড়ায় দিও, রমজান যেন আমি পাই। সুবহানাল্লাহ করে বলেন, রমজান খান আমারে ফওয়ায়েদ দিও। আল্লাহ রমজানের কাছাকাছি চাইলে তুমি নিও না, নাজাতের মাস, মুক্তির মাস, গুনাহ মাফের মাস আমার সামনে। আমার রাসূল এত বেশি বেশি দোয়া করতেন, আল্লাহ নবীজি বেশি বেশি দোয়া করতেন, আল্লাহ রজব আর শাবানে তুমি বরকত দিও, আর রমজান পর্যন্ত আমারে পৌঁছে দিও। এই রজব মাসে 26 তারিখ দিবাগত রাত শবে মেরাজ, ঠিক না? আল্লাহ পাক আমার আপনার নবীর ঐতিহাসিক ভ্রমণ করাইলেন। এটা আমার নবীর একটা আলাদা মর্যাদা, এটা আমার নবীর একটা আলাদা মর্যাদা। এত বড় সফর, এত ঐতিহাসিক সফর আল্লাহ স্বলক্ষ নবীদের ভিতরে কোন নবীকে আল্লাহ করার নাই, শুধু আমার আপনার নবীকে করেছে। কোন বছরে? যেই বছরে নবী বড় পেরেশান, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনিও ইন্তেকাল করলেন। নবীজির চাচা আবু তালিব ইনি ইন্তেকাল করলেন। নবীজির প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা, নবীজির প্রথম স্ত্রী, এবং আম্মা জান যতদিন দুনিয়াতে ছিলেন নবীজি আর দ্বিতীয় বিয়ে করেন নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে রাসূল একাধিক বিয়ে করছেন, কিন্তু আম্মা জান যতদিন ছিলেন নবী আর দ্বিতীয় কোনো জোরে মাত্র দ্বিতীয় বিয়ে করেন। আমার আপনার নবী অনেক সান্ত্বনা দিয়ে বিয়ে রাখতে, নবীর সব সময় সান্ত্বনা দিতেন, নবীজির সাথে সাপোর্ট হিসেবে ছিলেন। নবীজি কষ্ট পেয়েছেন দাওয়াতের লাইনে, কষ্ট পেয়ে নবী যখন ঘরে আসতেন, আম্মা জান নবীজি চেহারার মধ্যে, বডির মধ্যে দেখতে পেতেন আঘাতের চিহ্ন। আম্মা জান নিজের হাতে আঘাতগুলি মুছে দিতেন আর সান্ত্বনার বাণী শোনাইতেন। সুবহানাল্লাহ। একজন বিবি যদি নেককার হয়, দিনদার হয়, তাহলে একজন স্বামী জীবনের সবচেয়ে বড় চাওয়া আর পাওয়া হয়, ঠিক না? আল্লাহর রাসূল কইছেন, দুনিয়ার যত যা কিছু পাইছো তুমি,
যত যা কিছু পাইছো এর মধ্যে সবচেয়ে উত্তম পাওয়া হলো যদি একজন নেককার দিনদার বউ পাও। একজন নেককার দিনদার বউ যদি পাও, দুনিয়ায় তুমি গাড়ি পাইছো, বাড়ি পাইছো, কোটি কোটি টাকার মালিক হইছো, রাসূল তো এগুলো কিছুই না। বউ পাইছো দিনদার, তুমি দুনিয়ার সবথেকে উত্তমটা পাইছো। মাথা বাবা, তাহলে বিয়া করার সময় কি দিনদারি দেখতে হয় না রং দেখতে হয়? যুবকরা হও, বিয়া করার সময় দিনদারি দেখতে হয় না লন্ডনী খুঁজতে হয়? মাথে না বাবা, জোয়ান হোক তো মাথে না। দিনদারি দেখতে হয়। আম্মা জান এত সান্ত্বনা দিতেন আল্লাহ রাসূল। আহা, সব সম্পদ, মক্কার একজন সবচেয়ে ধনী নারী, মক্কায় থাকিয়া আন্তর্জাতিক মানের ব্যবসায়ী ছিলেন আম্মাজান। আম্মাজানের ব্যবসা খালি মক্কায় চলতো না, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে চলতো। আল্লাহু আকবার। আর আমার আপনার নবী ছিলেন ওনার ব্যবসার চিফ ম্যানেজার। নবীজি আম্মাজানের অধীনে চাকরি করছেন বিয়ার আগে, বিয়ার পরের কথা বলছি না, বিয়ার আগে আল্লাহ রাসূল আম্মাজানের অধীনে কি করছেন? চাকরি করছেন। নবীজি ছিলেন চিফ ম্যানেজার। আল্লাহ রাসূল ব্যবসা হাতে নেওয়ার পরে ব্যবসার এমন লাভ হইছে, ব্যবসার দিন দিন খালি বাড়তেছে, ব্যবসার খালি সুনাম হইতেছে। আর রাসূলের কিছু মুআজিজা আম্মাজান নিজের চোখে দেখে লেছে। তিনি একদিন দেখছেন নবীজির মাথার উপরে মেঘমালা ছায়া দেয়। আম্মাজান একদিন দেখছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাছ পাহাড় পর্বত সালাম জানায়। রাসূলের সাথে যে ব্যবসা পিএস রাসূলের সাথে দিয়েছিলেন ওয়ারাকার মাধ্যমে তিনি জানছেন। সে বলতেছে যে সিরিয়ায় যখন আপনার ম্যানেজার লিয়ে যায় তখন আমি দেখি কি পাহাড় পর্বত তার সালাম জানায়। এই কথাগুলো শুনে আম্মাজান ভিতরে ভিতরে আমার রাসূলের প্রতি ভালোবাসা জন্মে গেছে। মক্কার সবচেয়ে সুন্দরী না, ওই সময়ের সবচেয়ে সুন্দরী ছিলেন আম্মাজান। যদিও তার বয়স 40, কিন্তু বিয়ে করার জন্য এমন 20 বছরের 22 বছরের 25 বছরের বহু রাজার ফুলারা পাগল আছে, সব লাইন ধরে আছে। যেমন সুন্দরী ছিলেন তেমন পবিত্রা ছিলেন। এজন্য আম্মাজানের উপাধি ছিল তাহেরা। মক্কার মানুষ নাম ধরে ডাকার সাহস পাইতো না, খাদিজা বলে ডাকার সাহস পাইতো না, কারণ সবাই তার দান খাইছে, সদকা খাইছে, নাম ধরে সাহস করতো না। ওই তো তাহেরা, পবিত্রা, পুত পবিত্রা, সুন্দরী হইলে দাগ লাগে আমাদের সমাজে। কিন্তু আম্মাজান ওই সময়ের সবচেয়ে সুন্দরী হওয়ার পরেও মক্কার সর্বজনের কাছে তিনি স্বীকৃত ছিলেন তিনি পুত পবিত্র, কোনো দাগ নাই, স্পট নাই। যার কারণে বিয়ে করতে অনেক যুবক পাগল ছিল, কিন্তু এই কার প্রস্তাবে রাজি না। ভিতরে আমার নবীকে পাইয়া আমার নবীজির মর্যাদাগুলি দেখা, আল্লাহ রাসূলের আমানতদারি আর সুন্দর চরিত্র আর আখলাক দেখা আম্মাজান ভিতরে দুর্বল হয়ে পড়ছে। মনের সাথে মন কখন মিলবে কেউ জানে না। আল্লাহর নবীর উপরে তিনি দুর্বল, কিন্তু নবী এতটা বোঝেন নাই। নবী যদি ইলাইনি, আল্লাহ নবী তো শ্রদ্ধার নজরে দেখতেছেন, তিনি তো তার মালিক। বান্ধবীদের দ্বারা আম্মাজান বিয়ার প্রস্তাব পাঠিয়ে দিয়েছেন। নবীজি বিয়ার প্রস্তাব পাইয়ে চাকরি ছেড়ে বাড়িতে আইছেন। চাকরি ছেড়ে বাড়িতে আইছেন। আইয়া চাচা আবু তালিব দেখুন, চাচা আমি চাকরি আর করতাম না। চাচা কয়জন লাগে বেটা, জাগা মতো একটা চাকরি পেলে বাবা ইজার চাকরি কয়জনে পায়? রাসূলের কয় আমার মালিক ভালো হইতে হবে, বেশি সুবিধা না। কেন বিয়া প্রস্তাব দিয়েছে আমার একটা চাচা শুনছেন, ইনার সাথে আমার যায়, তিনি এত উঁচা মাপের একজন মহিলা, কেমনে হয়? চাচা আমার শরম লাগছে, আমি চাকরি ছেড়ে গেছি, আমি চাকরি করতাম না। নবীজি চাচা আবু তালিব বাকি যা সুযোগ কয়জনে পাই বেটা, তুই সুযোগ হয়ে ছেড়ে দিয়েছে, ইজাব সুযোগ ফায় করে দেবে। রাসূল আমার সুযোগ লাগতো না, আমি রাজি না। পরের দিনে আম্মাজান নবীজির বাড়ি চলে আসছেন।
নবীজি চাচা আবু তালিব কয় গরিবের বাড়ি আত্মীর বাড়া। আম্মাজান কয় না, আমি ভিক্ষা চাইতে এসেছি, ভিক্ষা। নবীজির চাচা আবু তালিব কয় আপনাকে ভিক্ষা দেওয়ার মতো কিছুই তো আমার কাছে নাই। কয় না, আছে যে কি হয়েছে কি? আপনার ভাতিজা মুহাম্মদ, যদি আপনি আমাকে একটু তার পুত্রবধূ বানান, আপনি যদি আমাকে আপনার পুত্রবধূ বানান, তার স্ত্রী বানান, আমি আপনার উঠান ঝাড়ু দিতে রাজি আছি। এত উঁচু মাপের একজন ব্যবসায়ী, মক্কার সবচেয়ে ধনী নারী, মানুষের কাছে যার প্রশংসা, সবার মুখে মুখে পঞ্চমুখ, সেই আম্মাজান যখন আমার নবী চাচার কাছে এসে তিনি ভিক্ষা চাইলেন, সাথে সাথে নবী চাচা আবু তালিব মনে মনে করে আমার ভাতিজা কি হাসি দিয়েছে। কই ঠিক আছে, আপনি একটু বই, আমি আমার ভাতিজার দিকে যাই। ভাতিজা যা কইছো হাসাইতে কইছো, খাদিজা তো আমাকে বাড়িতে এসেছে। ভাতিজা এখন কেমনি চিন্তা কইছো তুমি কও, প্রস্তাব তো সরাসরি আমারে দিয়া দিছে। তুমি না কইয়া ইসলা তোমার চাচা আছে, তোমার গার্ডিয়ান আছে, এই বইলা তুমি বাড়িতে আসছো আর যাও না। এখন গার্ডিয়ানের কাছে সরাসরি প্রস্তাব দিয়া দিয়েছে। ভাতিজা রে, ভাতিজা সুযোগ এমন প্রয়োজনে পায়, বাবা আমাদের অভাবটা একটু দূর হইব, অভাবটা একটু দূর হইব, রাজি যা। আল্লাহ নবী কইছে আমি রাজি হইব, তবে শর্ত আছে। আম্মাজানের কাছে আবু তালিব এসে বলতেছে আমার ভাতিজা রাজি হইব, তবে শর্ত আছে। আম্মাজান কয় শর্ত একটা দুইটা না, 100টা দিলেও আমি রাজি আছি। নবীজির চাচা এসে বলতেছে ভাতিজা মুহাম্মদ, খাদিজা তার শর্ত 100 দিল, তোমার রাজি আছি। নবী কয় 100টা লাগতো না, 3টা। কয়টা? নবীর চাচা কয় ভাতিজা একটু বাড়াইতেছে না বেটা, শর্ত রাজি আছে তো 100টা, 3টাকে একটু বাড়াও। রসুল তো 3টে হইলেই চলবো। আয়া বলতেছে আমার ভাতিজা শর্ত দিছে 3টা। সরাসরি নবী বসায় দিলেন, নবী খাদি আম্মাজানের সাথে বসায় দিলেন। এই বার নবী এই শর্ত শুরু করবেন। নবীজি 1 নম্বর শর্ত করেছেন, আপনার যতগুলি বাড়ি, যতগুলি ঘর, সবগুলি বাড়ি, সবগুলি ঘর, যাদের ঘর নাই, বাড়ি নাই, যারা বসত বাড়ি হাট, আমাদের এলাকার কি করে রিফিউজি করে, আবার কি করে যারা ওই সরকার যাদেরকে বাড়ি ঘর দেয়, এরকম বাড়ি ঘর যাদের নাই, এরারে আপনার ঘর বাড়ি সব দান করে দিতে হবে। 1 নম্বর শর্ত। আম্মাজান বলেন আমি রাজি আছি। চাচা আবু তালিব কয় ভাতিজা, চাচা ভাই তো সাইয়া করবে না, চাচা ভাই তো সাইজ বাবা। রসুল কয় ঠিক আছে। 2 নম্বর শর্ত, আমি একজন গরিব মানুষ, আমার ঘর নাই, বাড়ি নাই, চাচার হোটেলও খাই, ঘরের উফি দিয়া আসমান দেখা যায়, যাইলে বা চাইলে ঘরে বেড়া ভাঙ্গা দেখা যায়। আপনি ভাঙ্গা ঘর, আসমান দেখা যায়, চাল নাই, এমন ঘর থাকতে পারবেননি। এবং 1 দিন 2 দিন নয়, মাসও যেতে পারে, চুলায় আগুন জ্বলবে না, দিন যাবে, রাত যাবে, হয়তো চুলায় আগুন জ্বলবে না, বুকা থাকতে হবে, এটা পারবেননি। আম্মাজান কই আমি রাজি আছি। আল্লাহু আকবার, একটু জোরে কও না আল্লাহু আকবার। কত কঠিন কঠিন শর্ত। জীবনে যেই নারী কোনোদিন উপাস রাখতে হয় নাই, খানা নাই, এমন তার ইতিহাস নাই, নজির নাই। যেই নারী কখনো কোনোদিন চুলায় আগুন জ্বলবে না, এটা কল্পনা করেন নাই, সেই নারী আমার নবীর প্রেম, নবীর ভালোবাসা অন্তরে এমন জন্ম নিছে, আমার নবীর প্রস্তাবে তিনি রাজি আছেন, না খেয়ে থাকতেও তবুও নবীকে ছাড়তে রাজি না। আল্লাহু আকবার, আরেকটু জোরে কও না আল্লাহু আকবার। নবীজি চাচা আবু তালিব কয় ভাতিজা, ও ভাতিজা, এটা তো চাচার কাছে কইলে না, আর আছে মাত্র একটা ভাতিজা, অন্তত আরেকটা ভাই চাচারে লাগে। আল্লাহ নবী কয় চাচা আরেকটা শর্ত বাকি আছে। কয় শর্ত বাকি, একটু কইলা ভাতিজা।
কয় শর্ত হলো আপনার যত সম্পদ চাচা খুশি এরপরে রসুল খালি কইলে আমার চাচার গেল চাচার মনে মনে আচ্ছা আমারও যদি নাও হয় ভাতিজা যদি নিজের লাগে আইন তাও তো ভাতিজার আমারও ঠিক না নেই আপনার যত সম্পদ বলতে আবু তালিবের ভাতিজা আলহামদুলিল্লাহ কবলা কইল বা বাবা ভাতিজা কইল রসুল কয় আপনার যত সম্পদ সবগুলি সম্পদ গরিব অসহায় মানুষের মাঝে দান করে দিতে হবে। এই কথা বলা মাত্র আম্মা জান কয় আমি রাজি আছি। আবু তালিব কয় ভাতিজা তোর যে তুই কর আমি গেলাম। এতগুলি শর্ত মানার পর নবীজির সাথে বিয়ে হলো। সবগুলি সম্পদ নবীজির পায়ের তলে নিয়ে দিলেন, নবীজি দান করলেন। একে একে সবগুলি সম্পদ নবীজি দান করে দিলেন। তাহলে আবার নবীকে গরিব বলা যায় না, নবীকে মিসকিন বলা যায় না, নবীর সম্পদ নেই বলা যায় না। নবীর সবগুলি সম্পদ তো আম্মাজান নবীর হাতে দিয়ে দিয়েছিলেন, কিন্তু আমার রাসূল একটা সম্পদও রাখেন নাই, সবগুলি গরিবের মাঝে বন্টন করে দিয়েছেন। আল্লাহু আকবার করে अल्लाहु अकबर। यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तासीन इशारा। ए रब कुछ आशिक माशूक माबैन समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। मुसलमाনের আওয়াজে বলি আল্লাহু আকবার। এই আম্মা জান যখন মারা গেলেন, এই আম্মা জান যখন ইন্তেকাল করলেন, নবীর চাচা আবু তালিব ইন্তেকাল করলেন। তাইফের জমিনে নবী আঘাত পেয়ে রক্তাক্ত হলেন। এরপরে আল্লাহ পাক কয় বন্ধু এবার আসো, আমি তোমাকে একটা ঐতিহাসিক সফর করাবো। নবীকে তিনি ভ্রমণে নিবেন, ভ্রমণে নিবেন। কি সেই ভ্রমণ? এমন এক ভ্রমণ, সেই কাহিনী আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ কাহিনী বলার আগে কয় সুবহানাল্লাযী আসরা بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى। আল্লাহ পাক রব্বুল আলামিন ভ্রমণ কাহিনী শুনাইবেন আমাকে আপনাকে, কিন্তু শুনাইবার আগে কয় সুবহানাল্লাহ পড়ে নাও, কারণ এমন এক কাহিনী আমি আল্লাহ তোমাদেরকে শোনাবো, যে কাহিনী তোমাদের ব্রেইনে ধরবে না, তোমাদের বুদ্ধিতে আসবে না, তোমাদের যুক্তিতে আসবে না। না আসার কারণ হলো এটা আমি আল্লাহর কুদরত। আমার আপনার বুদ্ধি বিবেক যেখানে যে শেষ, সেখান থেকে আল্লাহর কুদরত শুরু হয়। ঠিক কি না? জোরে বলুন। বাইতুল্লাহ থেকে মসজিদে আকসায় নবীর ভ্রমণ, সমস্ত পয়গম্বরকে আল্লাহ পাক মসজিদে আকসায় জমা করলেন। আদম নবী থেকে নিয়ে সব নবী মসজিদে আকসায় জমা। এরপরে আল্লাহ পাক বলতেছে জিবরাইল আদম দাও। আদম দেওয়া শুরু হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলে জিবরাইল থেমে গেলেন। এইবার আল্লাহ পাক বলতেছে জিবরাইল থামছো কেন? জিবরাইল কই নবী আল্লাহ গো, আদম নবী থেকে নিয়ে সব নবী এই জায়গায় হাজির, কোন নবীর নাম নিব? আল্লাহ কয় জিবরাইল, যেই নবীর পিছনে আমি সব নবী নামাজ পড়াই, আমার বন্ধু হবে ইমাম, সেখানে তুমি আজানে কোন নবীর নাম নেবা জিগাও আমারে। তাড়াতাড়ি আমার বন্ধুর নাম আজানে উচ্চারণ করো। জিবরাইল আজানে নবীর নাম উচ্চারণ করলেন। এইবার আল্লাহ পাক বলে যাও মসজিদের ভিতরে যাও, যে সবাইকে হলো কাতার বন্দী হওয়ার জন্য। সব নবীরা কাতার বন্দী হলেন। জিবরাইল ইকামত দেওয়া শুরু করে দিলেন। নবীজি বলেন আমি তাকায় দেখি তখনও ইমামের জায়গা খালি। কে ইমাম হবে কেউ জানে না, কেউ জানে না। ইকামত দেওয়া শেষ। নবীজি জিজ্ঞেস করেন ভাই জিবরাইল ইমাম কেডা হইব? ইকামত তো শেষ হয়ে গেল। জিবরাইল আস্তে করে নবীর হাত মোবারক ধইরা নবীকে ইমামের জায়গায় টান দিয়া দাঁড় করায় কয় নবী গো, আজকে এত বড় আগিমুসাম জামাতের ইমামতি আল্লাহ পাক শুধু আপনাকে দান করেছে। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ।
ऐ हबीबे किबरिया तुम पर सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम मस्जिदे अक़सा में जुमला अंबिया मस्जिदे अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और भी है तो मुक़्तदा मुक़्तदी थे और भी है तो मुक़्तदा ऐ इमामुल अंबिया तुम पर सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम मुसलमाনের আওয়াজে আল্লাহু আকবার উর্দু আকাশে গেলেন আল্লাহর সাথে দেখা হইল আল্লাহর সাথে কথা হইল আল্লাহ আমার উম্মতকে নিয়ে মেরাজ করব আল্লাহ কইলেও 50 ওয়াক্ত নামাজ দিলাম এই নামাজের মাধ্যমে উম্মতের লোকে আমার মেরাজ হইবে নবীজি বড় খুশি 50 ওয়াক্ত নিয়ে নবী চলে আসলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বন্ধু তো জায়গা কিন্তু বন্ধুরে বিদায় দিতে আল্লাহর মন চায় না আরো কিছু সময় বন্ধুরে দেখতে মন চায় বন্ধুর লগে আরো কিছু সময় কথা কইতে মন চায় কিন্তু বন্ধু তো উম্মতের লাগি হাদিয়া পাইয়া খুশি ছুটে জায়গা আল্লাহ মুসা নবীর অ্যাডভান্স জানায় দিয়েছে মুসা বন্ধু তোমার ফাঁক দিয়ে যাইব বুঝে শুনে ফেরত দিও আমি আল্লাহ আরো কিছু সময় বন্ধুর লগে মারতাম মুসা নবী কই নবী গো 50 তো বেশি হবে না গো নবী কমায় নিয়ে আসেন নবীজি আসলেন আইসে করে আল্লাহ কই দুষ্ট কেন আইছো নবী মুচকি হাসি দিয়ে কয় আল্লাহ বেশি হয়ে গেছে 50 দিনও কেমনে বার করা কমাই দিল আল্লাহ কয় নাও 5 কমাইলাম নবী 45 নিয়ে আসতে চায় আল্লাহ পাক কয় মুসা জায়গা দোস্ত আরো কিছু কথা কইতাম মন মানে না দোস্তরে যত দেখি ততই দেখতে মন চায় সুবহানাল্লাহ দোস্তরে যত কথা বলি ততই কথা কইতে মন চায় আবারও দোস্তরে তুমি বুঝাই ফেরত পাঠাও মুসা নবী কই না গো নবী আরো কমান নবী আবার আসলেন আল্লাহ কয় দোস্ত কেন আইছো নবী কই মালিক তুমি আরো কমাও আল্লাহ কই নাও আরো 5 কমাইলাম ওইসে 40 নবী আইতে চায় আল্লাহ মুসা নবীর কয় মুসা জায়গা তো দোস্ত সুবহানাল্লাহ জুড়ে বলবা জায়গা তো আবার পাঠাইও এইভাবে আমার আপনার নবী আল্লাহ পাক 9 বার নিলেন 9 বার আনলেন 9 বার আনলেন আর নিলেন 9 বারে 45 ওয়াক্ত কমাইলেন 5 করে 45 ওয়াক্ত কমাইলেন রইল 5 ওয়াক্ত কয়ক্ত আমি আপনাদেরকে প্রশ্ন করি বলুন আল্লাহ 9 বারে কেন 45 কমাইলেন একবার আল্লাহ কমাইতে পারবেন একটাই কারণ নামাজ কমালে উসিলায় আল্লাহ বন্ধুকে নিবে আনবে কথা বলবে দেখবে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আল্লাহ तमाम দুনিয়া আল্লাহ পাগল আর আল্লাহ আমার আপনার নবীর পাগল আল্লাহ তার বন্ধুর পাগল পাঁচস্থানের নবী জানগা তখন আল্লাহ কই মুসা আল্লাহ আবারো মাথায় দিবে তখন মুসা নবী কই নবী গো পাঁচশ তো বেশি দিব আমার উম্মত বিরক্ত পারছে না আপনি আরো কিছু কমাইলেন আল্লাহর রাসূল কই ভাই আমার শরম করে ভাই আমি আর দেখাম ওকে কই যতবার বেশি আল্লাহ 5 করে কমাইছে এখন রইছে 5 এই 5 নিয়ে যাও যদি কি আল্লাহ আরো কমাও তে আল্লাহ আগের কালে তাহলে যদি 5 করে কমাইলা তে তাহলে খালি বাকি হবে ভাই আমার লাগতো না আমার যা আছে এই বলা আর কমাইতাম না তখন মুসা নবী কই আরে জান আপনি আমি নিজের থেকে কইতেছি না তো এর অফিস থেকে মেসেজ আইছে তবে আপনারা আমি বুঝাই দিই এখন যে যাইবেন একটা কথা শিখিয়ে দিই গেলে পরে আল্লাহ আপনারে জিগাইব দোস্ত কেন আইছো তখন আপনি কইবেন আল্লাহ কতবার আইছি খালি আমি কইছি কেন আইছি এখন আমি কইতাম না তুমি কও কেন আইছি কারণ অন্তরের খবর জানে কেন আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর অন্তরের খবর জানে কে দয়াল বাবা বগলে মাথা নদী দয়াল বাবা ইবলা বাবা খাজা বাবা জটাশা
আমার বিশ্বাস আল্লাহ মনের খবর জানে। আর কেউ যদি মনে করে আমার বিশ্বাসও মনের খবর জানে, তো আমার আর লাগতো না। শেষ এখানে কাম ডাই কপালও যদি নামাজের পর ভুলে যায়, তাও নামাজ পড়ে আল্লাহ বলতো না। যদি খালি কেউ এই কথা মনে করুন যে আল্লাহ যেটা পারে এটা আমার বিশ্বাসও পারে, ইমান থাকবে না? যাবে। আল্লাহ তো কেন এসো নবী মুসকে আসি দেখো, আমি কইতাম না তুমি বউ। আল্লাহ পাক কুদরতি মুসকে হাসি দিয়ে কই বন্ধু আমি জানি ফাসল তো বেশি কষ্ট হইতো না, এরপরে তোমার একটা খোঁজ খবর দিই, তোমার উম্মতকে আমি আল্লাহ মসজিদের মিনার থেকে আমি তারে ডাকবো, ডাইকা ডাইকা তারে নামাজ পড়ায় লইব। টেনশন করো না, টেনশন নাই। উম্মতের পাঁচ ওয়াক্ত নামাজের জিম্মাদারি আমি আল্লাহ নিলাম। আমি তোমার উম্মতকে ডাইকা ডাইকা নামাজ পড়ায় দিব। আল্লাহু আকবার। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তোমারে ডাকে না, ডাকে কে? মসজিদের মিনার থেকে আল্লাহ তোমারে ডাকে। আল্লাহ তোমারে ডাইকা ডাইকা কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ বড়, তোর দোকান ছোট। আমি আল্লাহ বড়, তোর বন্ধ ছোট। আমি আল্লাহ বড়, তোর ঘুম ছোট। বান্দা আয় আয়, আমি আল্লাহ তোরে ডাকতেছি। এইভাবে আল্লাহ পাক তোমাকে আমাকে দিনও 5 বার ডাকে। কয়বার ডাকে? যখন তুমি আল্লাহর ডাকে আসো না, তখন আল্লাহ পাকের কুদরতি কলিজায় বড় ব্যথা লাগে। আল্লাহ পাকের কুদরতি কলিজায় বড় ব্যথা লাগে। আল্লাহ পাক তখন কষ্ট পায়, কারণ কষ্ট পাওয়ার কারণ হলো কুল কায়নাতের ভিতরে মানুষকে আল্লাহ নিজের হাতে বানাইছে। আসমান আল্লাহ বানাইতে হাত লাগায় নেই, জমিন বানাইতে আল্লাহ তার হাত লাগায় নেই, ফেরেশতা বানাইতে আল্লাহ তার হাত লাগায় নেই, জান্নাত জাহান্নাম বানাইতে আল্লাহ হাত লাগায় নেই। শুধু বলছে আসমান তুমি হও কুল, সাথে সাথে ফায়াকুন, জমিন হয়ে গেছে। জমিন হও, সাথে সাথে হয়ে গেছে। আসমান হও, হয়ে গেছে। ফেরেশতা হও, হয়ে গেছে। জান্নাত হও, হয়ে গেছে। কিন্তু এই যুবক তোমাকে বানাইতে আল্লাহ পাক কুল ফায়াকুন বলে বানাই নেই। তোমাকে আমাকে যখন আল্লাহ বানায়, আল্লাহ কয় খালাকতু বিয়াদিয়া, এই মানুষ আমি তোরে নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চারার মধ্যে এত দামি কপাল, এত দামি কপাল, এত দামি কপাল। এই কপাল দিয়ে আমার বান্দা আমার কদমে সেজদা দিবে। এই কপাল আমি বানাইছি আমার সেজদার জন্য। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কোন ফায়াকুন বললে হয় না। এই কপালটা আমি নিজের হাত দিয়ে বানাইছি। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক কয় বান্দা আমি তোরে যখন ডাকি, তুই আমার ডাক শুনো, যখন মসজিদে আসো না, তখন তোর আচরণ দেখে আমার কষ্ট লাগে। আজকে বন্ধুর মায়া তোর বেশি হয়ে গেল, আজকে দোকানের মায়া তোর বেশি হয়ে গেল, আজকে ঘুমের মায়া তোর বেশি হয়ে গেল। কিন্তু তোর মায়ের পেটে কে তোর পাশে ছিল? সেখানে তো আমি আল্লাহ তোর পাশে ছিলাম। মায়ের পেট থেকে দুনিয়া আসলি, এই জায়গায় আমি তোরে খাওয়ার ব্যবস্থা করেছি, মার বুকে তোরে দিক পাঠিয়ে দিছি। এই ঠান্ডাও না গরমও না, এমন একটা দুধের ব্যবস্থা মায়ের বুকে আমি রেখে দিয়েছি। কারণ আমি জানি তুই ঠান্ডা দুধ খাইতে পারবি না, গরম দুধ খাইতে পারবি না। তোর জন্য যতদূর খাওয়ার মতো ততদূর দুধ আমি বানায় রাখছি, এমন কন্ডিশনে বানায় রাখছি। তোর দাঁত ছিল না, আমি তোরে দাঁত দিছি। খাওয়ার শক্তি ছিল না, কামড় দেওয়ার শক্তি ছিল না, সময় মতো আমি দাঁতে সেই শক্তি নিয়েছি। হাত ছিল তোর, হাত দিয়ে ধরার ক্ষমতা ছিল না, আমি তোর সময় মতো হাতের শক্তি দিয়েছি। পা ছিল তোর, কিন্তু হাঁটার ক্ষমতা ছিল না, আমি আল্লাহ তোর পায়ে সময় মতো শক্তি দিয়েছি। সব কিছু সময় 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 মতো আমি তোরে যোগান দিয়েছি। তোর যখন কেউ ছিল না, তখন ছিলাম আমি। আজকে তোর সব হয়েছে, আমি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি কলিজায় বড় ব্যথা পায় যখন তোমার মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের
করব। আল্লাহ তোমারে যখন ডাকে তুমি নামাজে সাড়া দাও না, আল্লাহ পাকের কুদরতি করে যায় তখন ব্যথা লাগে। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা, আমার নবীর সম্মান, আমার নবীর সম্মান এত বড় ঐতিহাসিক সফর, মেরাজের সফর, এই মাস চলন্ত মাস রজব মাস, এই মাসে আল্লাহ আমার নবীরে করাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও বন্ধু তুমি কষ্ট নিও না, সন্তান তোমার নিয়ে গেছি, তোমার বিনিময়ে কাউসার দিছি। আল্লাহু আকবার করে তো, সন্তান নিয়ে গেছি বিনিময়ে তোমার কাউসার দিয়েছি, সন্তান নিয়ে গেছি বিনিময়ে তোমার কাউসার দিয়েছি। কাউসার শব্দের অসংখ্য অগণিত অর্থ, অসংখ্য অগণিত নিয়ামত, অসংখ্য অগণিত নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিয়েছি। এর অনেকগুলো অর্থ আল্লামা জিয়াউল কাসিমি রাহিমাহুল্লাহ তার ফুতুহাতে কাসিমির মধ্যে কাউসার শব্দের 18টা অর্থ লিখেছেন। এর মধ্যে একটা অর্থ হলো আল্লাহ পাক দোস্ত, এ দোস্ত একদল জামাতে সাহাবা দিয়েছি, একদল জামাতে সাহাবা দিয়েছি। এই জামাতে সাহাবা বাবার জন্য সংগ্রাম যা করে, তোমার জামাতে সাহাবা তোমার জন্য তার চেয়ে আরো বেশি করবে। বাবার জন্য সন্তান যেমন ভাবে জান ধরে দেয়, বাবার জন্য সন্তান যেমন জান ধরে দেয়, বাবার সম্মান রক্ষার জন্য সন্তান যেমন জীবন দিয়ে দেয়, এ বন্ধু একদল জামাতে সাহাবা এরাও তোমার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে, তোমার সম্মান রক্ষার জন্য তারা প্রস্তুত থাকবে। আরেকটা অর্থ হলো আল্লাহ পাক কয়, একদল উম্মত তোমারে আমি দান করেছি। এ দোস্ত, উম্মতের ভিতরে একদল আশিক আমি তোমারে দিছি। এই আশিকের দল কিয়ামতের আগ পর্যন্ত তোমার সম্মান রক্ষার জন্য তারা জীবন দিবে। সত্য নবুয়তের আন্দোলন, আমার নবীর সম্মান হলো, নবী বলেন শেষ নবী, নবীর পরে নবী নাই, আমার নবী বলেন শেষ নবী। সত্য নবুয়তের সিংহাসন যদি কাদিয়ানীরা টান দিতে চায়, এ দোস্ত কিয়ামত পর্যন্ত একদল আশিক থাকবে জমিনে, যারা তোমার সত্য নবুয়তের সিংহাসন টিকায় রাখার জন্য যে কোনো মুহূর্তে উলামায়ে কেরামের ডাকে তারা জীবন দিতে তৈয়ার। এই কাউসার নামক নিয়ামত তার আল্লাহ পাক আমার আপনার আল্লাহ পাক বুঝাইছেন। আজকে এই মজলিস থেকে দেখতে চাই, নবীর সত্য নবুয়তের আন্দোলনে জীবন দিতে যদি তুমি তৈয়ার থাকো, তোমার প্রতি আল্লাহ কাউসার বলেছেন, তোমার প্রতি আল্লাহ কাউসারে বলেছেন, তোমার প্রতি কাউসারে বলেছেন, কারা কারা তৈয়ার একটু হাত তুলে আল্লাহর দেখাও। এজন্য আমার ভাইরা একটু মনোযোগ, উলামায়ে কেরাম তোমাদেরকে রাজপথে ডাক দিবে, এমনি এমনি ডাক দিবে না, এমনি এমনি ডাক দিবে না। কারণ এটা আমার আল্লাহ নবীর অগ্রিম জানাইছেন, তোমার মতো এমন একজন আসে বাহুবলের জমিনে আসো যে আমার নবীর খতমে নবুয়তের সিংহাসন টিকায় রাখতে জান দিতে তৈয়ার। এজন্য তোমারই আমরা ডাকি, তোমারই আমরা পাশে ডাকি, ঠিক না? জোরে দাও। গরু খাওয়ান না আর জিলাপি খাওয়ান না আসে কোনো শুন না, ধান দেওয়ান না আসে কোনো শুন, ঠিক না? ওই ধান দেওয়ান না আসে কোনো রসুলের কথাই আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল কাউসারে কাউসার বলে উল্লেখ করেছেন। আমি তো বলি কাউসারের ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত চলবে। কাউসার কি আল্লাহ যাদের কথা বলেছেন তাদের কথা কিয়ামত পর্যন্ত চলিয়ে থাকবে। পৃথিবীতে এমন কোন সময় থাকবে না, কিয়ামতের আগে এমন কোন জমানা আসবে না যেই জমানায় আমার নবীর জন্য একজনও জান দিতে তৈয়ার হবে না। একজনও যদি জান দিতে তৈয়ার হয় সেই কাউসার, সেই কাউসার, তার প্রতি আল্লাহ কাউসার শব্দ বলে উল্লেখ করেছেন। এজন্য আল্লাহ পাক কয়, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, অতএব বন্ধু তুমি এই নিয়ামতের শুকরিয়াটা নামাজ আদায় করো, কুরবানি দাও, অর্থাৎ ইবাদতে মালি, ইবাদতে জানি, বদনী ইবাদত, শারীরিক ইবাদত, মালি ইবাদত যা আছে সব তুমি শুকরিয়া দান করো। আল্লাহ কোন নিয়ামত যদি কাউরে দেয়, এই নিয়ামতের শুকরিয়া আদায় তরিকা আল্লাহ শিখাইতেছে। লোক শুকরিয়া আদায়ের তরিকা হলো নামাজ পড়া, শুকরিয়া আদায়ের তরিকা হলো আল্লাহর বন্দেগী বাড়ায় করা,
ঠিক না? আমার আল্লাহ পাক সুস্থতা নিয়ামত দিয়েছে, আল্লাহ আমারে সন্তান দিয়েছে, আল্লাহ আমারে সুখে রাখছে। এটার শুকরিয়া হইল মুখে খালি আলহামদুলিল্লাহ কইয়া নামাজ ছেড়ে দিলাম না। শুকরিয়া হইল মুখে যেমন আলহামদুলিল্লাহ কইবা, আর এই শুকরিয়া হইল তুমি আল্লাহর বন্দেগী আরো বাড়াইয়া করতে। বন্দেগী আরো আল্লাহ কয় কাউসার নামক নিয়ামত দিছি, শুকরিয়া তান আমার বন্দেগী করো, আমার গোলামি করো। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ বলে দোস্ত আজকে ওই আসিফ ওয়াইল এরা তোমার নির্বংশ করে, এরা তোমার নির্বংশ করে। আমি আল্লাহ বলতেছি নিশ্চয়ই নিশ্চয়ই যারা তোমার নির্বংশ করে এরা নির্বংশ, তুমি নির্বংশ নও। তোমার নাম নেওয়ার লোক কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু আবু জাহেলের নাম নেওয়ার লোক আবু জাহেল মরলেই আর পাইতো না। বুঝলো আবু জাহেল অমুসলিম ছিল, কাফির ছিল। এই আবু জেহেলের নামে মুসলমানের বাচ্চার নাম তো আমি আজ পর্যন্ত পাইছি না। অমুসলিম যারা খ্রিস্টান, ইহুদি, হিন্দু, যত বৌদ্ধ কোন ধর্মের কোন মানুষের নাম আমি আজ পর্যন্ত আবু জাহেল পাইছি না। আচ্ছা আবু জাহেল নামটা না হয় আমরার কাছে খারাপ, হিন্দুর কাছে চাল্লাই খারাপ হইতো মাতো না বাবা, খ্রিস্টানের কাছে খাল্লাই খারাপ হইতো। কিন্তু এরপরে এর কপাল যে এমন ফাটা ফাটলো, এর কপাল যে এমন ফাটা ফাটলো, এর নামের জাতি গোষ্ঠী লয় না, এর নামের জাতি গোষ্ঠী লয় না। সৌদির বাদশা বানাইছে এর বাড়ির আন্তর্জাতিক টয়লেট। আমি আমার কথা বই জানি না আপনার কথা, খালি আল্লাহর ঘর তোয়াফ কইরা আল্লাহ নবীর ঘর দেখতে যাইবো। মাঝখানে আবু জাহেলের বাড়ি করছে, ভাই আমার বাপ বিশ্বাস করে বাথরুমের সাপটা বাঁচিল না, এর বাড়ি ধরে বেশি করে আমার টয়লেটে সাপ মারছে। দেখছেন আমি তখনই বলছি যে কি পরিমাণ আল্লাহ তারে অপছন্দ করছে, কেমন দরাট আল্লাহ তারে ধরছে, কেমন বিচ্যুত আল্লাহ করছে। আমার নবীর শান মান কিয়ামত পর্যন্ত চলে, নবীজির গুণগান চলে, আর আবু জাহেলের বাড়িতে টয়লেট করে। আজকে যে সমস্ত বেঈমানরা আমার রাসূলকে এইভাবেই গালি দিত, আফতার কইয়া, নির্বংশ কইয়া, লেজ কাটা কইয়া, আল্লাহ তাদেরকে লেজ কাটা বানাইছে, তাদেরকে নির্বংশ বানাইছে, তাদেরকে নির্বংশ বানাইছে। নবীর সম্মান আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। ঠিক না? আর ওরা বলেন ঠিক না? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাম্মদের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমার বই করে গেল। আচ্ছা মোহাম্মদের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর সান্ত্বনা দিয়ে আল্লাহ যে পবিত্র কোরআনের সূরা কাউসার নাযিল করলেন, যে সূরাটা শুধু নবীর শানে, এই কাউসার শব্দের ব্যাখ্যায় কিয়ামত পর্যন্ত একজন নবীর আশিক থাকবো, যাদের কথা আল্লাহ কাউসার শব্দে কইছেন, যারা নবীর সম্মান রক্ষায় জীবন দিব। এই কাউসারের ব্যাখ্যায় কারা কারা ঢোকার নিয়ত